কে মেসি আর কেই বা রোনাল্ডো? আজকে আমি আপনাদের জন্য যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি সেটি দেখলে আপনি বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে দেখা যায় মিস্টার হংয়ের শক্তিশালী দল ইভিল টানা 5 বছর ধরে ফুটবল ম্যাচ জিতছে। সাংবাদিকরা যখন হংকে জয়ের কারণ জিজ্ঞেস করে তিনি বলেন তার দলে সেরা কোচ আর খেলোয়াড় আছে, আর সেই কারণেই তারা সব সময় জেতে। সবার সামনে একজন লোক মিস্টার হংকে আবারও বলে, আমি একসময় দারুণ কোচিং করাতাম, আমাকে তোমার দলের দায়িত্ব দিতে দাও। কথাটা শুনে মিস্টার হং উত্তর দেয়, তুমি এখন অতীত, এক সময় তুমি ছিলে গোল্ডেন লেগ, কিন্তু এখন তোমার মধ্যে আর কোনো শক্তি নেই। এইভাবে সে ফেংকে অপমান করে এবং বের করে দেয়। ফেং তখন রাস্তায় দাঁড়িয়ে বড় টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল। ঠিক তখনই সিং পেছন থেকে বলে ওঠে, খেলোয়াড়রা ফুটবলকে ঠিকমতো লাথি মারছে না কেন জানো? কারণ ফুটবল হলো পা আর হাড়ের নিখুঁত সমন্বয়। ফেং তখন সিংকে জিজ্ঞেস করে, তুমি কি বোঝাতে চাইছো? সিং উত্তর দেয়, আমি একজন শাওলিন মাস্টার, আমি চাই প্রতিটি সাধারণ মানুষ শুধু লড়াই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে শাওলিন হুংফু ব্যবহার করুক। এমন সময় হাঁটার পথে এক মেয়ে কলার খোসায় পিছলে পড়ে যায়। সিং তখন বলে, যদি এই মেয়ে শাওলিন জানত তাহলে পড়তো না, তাই সদারই কুংফু শেখা উচিত। এই কথা বলতে বলতে সিং ফেংকে একটি ভিজিটিং কার্ড দেয়, কিন্তু ফেং বলে, আমি একজন ফুটবল কোচ, এসব কুংফুতে আমার কোনো আগ্রহ নেই। এই কথা বলে ফেং চলে যেতে যাচ্ছিল, তখনই সে নিজের পানীয়র বোতলে সিংয়ের কার্ড রেখে সেটা সিংয়ের দিকে ছুড়ে দেয়। সিং বোতলটাকে লাথি মেরে বাতাসে উড়িয়ে দেয়। এটা দেখে ফেং বলে, তোমার এসব পাগলামি দেখে আমি রাজি হতে পারবো না, এই বলে সে চলে যায়। আসলে সিং রাস্তার আবর্জনা পরিষ্কার করার কাজ করত, তার পায়ে সব সময় ছেঁড়া জুতা থাকত। সেই কারণে সে প্রায় জুতার দোকানের সামনে দাঁড়িয়ে থাকত আর ভালো জুতা দেখে মন খারাপ করত। একদিন সিং রাস্তায় হাঁটছিল, তখন এক ব্যক্তির হাতে থাকা পাত্র পড়ে যায় আর সে সিংয়ের সাহায্য চায়। সিং সঙ্গে সঙ্গে লাথি মেরে সেটা উপরে তোলে। আসলে শাওলিন কুংফুর কারণে সিংয়ের পা খুব শক্তিশালী ছিল, তাই সবাই তাকে ডাকত স্টিল লেগ। আবর্জনা বিক্রি করে বাড়ি ফেরার সময় সিং এক রুটির দোকানের সামনে থামে। সেখানে সে দেখে এক মেয়ে কুংফুর সাহায্যে ময়দা মেখে রুটি বানাচ্ছে। এটা দেখে সিং খুব অবাক হয়। মেয়েটি আসলে এই কাহিনীর নায়িকা, যার নাম মুই। সিং তার কাছে গিয়ে কুংফুর প্রশংসা করে আর কথা বলতে বলতে একের পর এক 2টো রুটি খেয়ে ফেলে। এটা দেখে মুই বলে, 2টো রুটির দাম $1। দাম শুনে সিং বলে, আমি একজন কুংফু মাস্টার, আমার কাছে এত টাকা নেই। এই বলে সিং কিছু টাকা বের করে, কিন্তু মুই রাজি হয় না। তারপর সিং নিজের ছেঁড়া জুতা ওর কাছে রেখে চলে যায়। কোনো উপায় না দেখে মুই জুতাগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সিং তার এক কুংফু বন্ধুর কাছে যায়। লোকটার নাম ছিল আয়রন হেড, কারণ তার মাথায় যত শক্ত আঘাতই আসুক কোনো ক্ষতি হতো না। আয়রন হেড আসলে এক হোটেলে ওয়েটারের কাজ করত। সিং তাকে একটা আইডিয়া দেয়। সে বলে, আমরা চাইলে গানের মাধ্যমে লোকেদের সামনে আমাদের কুংফু দেখাতে পারি। কথাটা শুনে আয়রন হেড রাজি হয়। তারপর দুজনেই সেই রেস্তোরাঁয় গান গাইতে শুরু করে। গানে তারা বলে, একজনের পা স্টিলের মতো শক্ত, আরেকজনের মাথা লোহার মতো। এটা শুনে লোকেরা দেখতে আসে, কিন্তু সবাই ভুল করে আয়রন হেডকে গুন্ডা ভেবে মারধর করে। এইভাবে মার খাওয়ার পর তারা বাড়ি ফিরে যায়। পরের দিন ফেং প্রস্রাব করার সময় হঠাৎ দেয়ালের দিকে তাকায়। সে দেখে সিং গতকাল যে বোতলে লাথি মেরেছিল সেটা দেয়ালে আটকে আছে। ফেং বোতলটা টানতেই দেয়াল ভেঙে পড়ে যায়। সে দেখে দেয়ালের ওপারে একদল লোক সিংকে ঘিরে ধরেছে। তারা সিংকে বলে, তোমার বসের কাছে ক্ষমা চাইতে হবে, তবেই তোমাকে ছাড়া হবে। কিন্তু সিং বলে, আমি আজ লড়াই করতে আসিনি, আমি তোমাদের ফুটবল খেলতে শেখাতে এসেছি।
এই বলে সিং ফুটবল দিয়ে তাদের প্রচণ্ড মারধর করে। ফেং এটা দেখে হতবাক হয়ে যায়। পরে যখন সিং এটা বসেছিল, ফেং তার কাছে গিয়ে বলে, আমি কি তোমার পায়ের দিকে কিছুক্ষণ তাকাতে পারি? সিংয়ের পা পরীক্ষা করে ফেং বলে, তুমি দারুণ ফুটবল খেলতে পারবে, তোমার শাওলিন কুংফু ফুটবলেও কাজে লাগতে পারে। তখন সিং বলে, হ্যাঁ, এটা সত্যিই সম্ভব, কিন্তু সমস্যা হলো আমাকে ফুটবল শেখাবে কে? ফেং তখন বলে, আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে ফুটবল শেখাবো, আর তার জন্য তোমার প্রথমেই দরকার একটা ভালো জুতা। এই কথা শুনে সিং আবার সেই রুটির দোকানে যায় এবং মুইকে তার জুতা ফেরত দিতে বলে। মুই তখন বলে, তোমার জুতা অনেক পুরনো ছিল, তাই আমি সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। এটা শুনে সিং দুঃখ পেয়ে চলে যেতে শুরু করে, কিন্তু মুই তাকে পিছন থেকে ডেকে জুতা ফেরত দেয়। আসলে সেদিনই মুই ডাস্টবিন থেকে জুতা তুলে বাড়ি নিয়ে গিয়েছিল এবং সুন্দরভাবে সেলাই করেছিল। ফুটবল খেলতে হলে একটি দলে 11 জন খেলোয়াড় দরকার, তাই সিং প্রথমে তাদের সবার বাড়িতে যায় যারা আগে তার কাছ থেকে কুংফু শিখেছিল। প্রথমে সে আয়রন হেডের কাছে যায় এবং বোঝায় যে সে ফুটবলেও তার কুংফুর দক্ষতা কাজে লাগাতে পারে। কিন্তু আয়রন হেড বলে, ভাই, তোমার কথা শুনে আমার হোটেলের চাকরি চলে গেছে, এখন আমি টয়লেট পরিষ্কার করি, আমাকে মাফ করো ভাই, আমি আর এসবের সাথে জড়িত নই। এরপর ফ্যাং আর সিং মিলে অন্য এক বন্ধুর বাড়িতে যায়। সে প্রথমে গোলরক্ষক হতে রাজি হয়, কিন্তু পরে বলে, ফুটবলে কুংফু ব্যবহার করা একেবারেই অর্থহীন, এতে কিছুই হবে না। এখানেও ব্যর্থ হয়ে ফ্যাং আর সিং এক অফিসে যায় আর একজন কুংফু মাস্টারের সাথে দেখা করতে। ফুটবলের কথা শুনে সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে, তোমরা যদি ফুটবল খেলো তাহলে জেতার সম্ভাবনা একেবারেই শূন্য। এরপর তারা দুজন মরিয়া হয়ে এক ছোট কুংফু মাস্টারের কাছে যায়। ফুটবলের কথা শুনে ছেলেটা বলে, আমার এই দুর্বল শরীর নিয়ে আমি কিভাবে ফুটবল খেলবো, আমি খেলতে পারবো না। তারপর তারা আর একজন কুংফু মাস্টারের কাছে যায় যে এক রেস্তোরাঁয় ডিশওয়াশারের কাজ করত। ফুটবলের কথা শুনে সে সিং আর ফ্যাংকে তাড়িয়ে দেয়। সিং তার সব সহপাঠীর কাছে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসে। আসলে তারা সবাই ছোটবেলায় একসাথে কুংফু শিখেছিল। সিং চলে যাওয়ার পর বাকিরা একটি পুরনো ছবি বের করে নিজেদের আগের দিনের কথা মনে করতে থাকে। এদিকে সিং এক ভবনের ছাদে বসে মন খারাপ করে সবার কথা ভাবছিল। তখনই সে দেখে তার বাকি সহপাঠীরাও সেখানে এসে পৌঁছেছে। এরপর তারা সবাই একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে এবার তারা একসাথে কঠোর পরিশ্রম করবে। পরের দিন ফেং সবাইকে নিয়ে মাঠে আসে ফুটবল শেখানোর জন্য। মাঠে আসার সঙ্গে সঙ্গেই সিং ফুটবল ধরে লাথি মারে, কিন্তু বলটা হঠাৎ মেঢের আড়ালে অদৃশ্য হয়ে যায়। তারা সবাই বসে অপেক্ষা করতে থাকে বলটা নামার জন্য। অবশেষে যখন বল নিচে নামে তখন তারা সেটাকে সরিয়ে রাখে এবং সেটা ছাড়া অনুশীলন শুরু করে। কোচ ধীরে ধীরে তাদের ফুটবলের কৌশল শেখাতে শুরু করেন। কিন্তু সমস্যা হয় যখন সিং লাথি মেরে বল অনেক দূরে পাঠিয়ে দেয়। তখন কোচ তাকে ডিম দিয়ে অনুশীলন করতে বলেন, কিন্তু সেই ডিমগুলো ছিল সেই মোটা কুংফু মাস্টারের। ডিম ভেঙে গেলে সে সেগুলো খেতে শুরু করে। বাকি 4 জন মিলে তাকে জোর করে সরানোর চেষ্টা করে। এরপর ফুটবল কোচ দেয়ালে একটি চিহ্ন আঁকেন এবং সিংকে বলেন সেখানেই বল মারার অনুশীলন করতে। কিছুক্ষণ পর সিং এত জোরে বল মারে যে দেয়াল ফেটে যেতে শুরু করে। এইভাবে তারা ধীরে ধীরে ফুটবল খেলা শিখতে থাকে। প্রথম দিনেই তারা নিজেদের পাড়ার একটি স্থানীয় ক্লাবের বিরুদ্ধে মাঠে নামে, কিন্তু ওই দলের ছেলেরা ছিল খুব দুষ্ট। তাই খেলা শুরু হওয়ার আগেই তারা কুংফু মাস্টারদের অজ্ঞান করে ফেলে এবং তাদের হারিয়ে দেয়। এটা দেখে কোচ ফ্যাং রেগে সিংকে বলে, ছোটে, যদি তোমরা এই পাড়ার দলের বিরুদ্ধেই জিততে না পারো তাহলে সুপার কাপ কিভাবে জিতবে? সিং তখন উত্তর দেয়, আমরা তো ফুটবল খেলছি না, আসলে যুদ্ধ করছি, আমরা কিভাবে জিতব? তখন কোচ বলে, ফুটবলও এক ধরনের যুদ্ধ। এদিকে অন্য দলের খেলোয়াড়রা নানাভাবে কুংফু মাস্টারদের অপমান করতে থাকে। কিছুক্ষণ পর যখন সিংয়ের দলের সব সদস্য শাওলিনের ক্ষমতা আয়ত্ত করে তখন তারা অসাধারণ স্টাইলে ফুটবল খেলতে শুরু করে এবং স্থানীয় দলের সব খেলোয়াড়কে হারিয়ে দেয়।
মারধর খাওয়ার পর স্থানীয় দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তারা আবার ফিরে এসে সিং এবং তার দলের কাছে ক্ষমা চায় এবং তাদের সঙ্গে খেলতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এভাবেই ফ্যাং কুংফু মাস্টারদের সাহায্যে একটি শক্তিশালী দল তৈরি করে এবং তাদের সুপার কাপে নিবন্ধন করায়। লড়াই আর অ্যাকশনের পাশাপাশি ছবিতে প্রেমের দিকও দেখানো হয়েছে। এক রাতে সিং মুইকে নিয়ে এক শপিং মলে যায়। সেখানে সে মুইকে দামি পোশাক আর জুতা দেখিয়ে বলে একদিন সে ফুটবল খেলে অনেক টাকা আয় করবে আর মুইয়ের জন্য এইসব কিনে দেবে। এর পরের দিন সকালে কুংফু মাস্টারদের দল মাঠে নামে। বল মাঝখানে আসতেই সিং প্রথম কিকেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সেদিন সিংয়ের দল ম্যাচ জেতে। এইভাবে তারা যেই দলের সাথেই খেলত প্রতিবারই জিতত, কারণ প্রতিটি খেলোয়াড়ের আলাদা কৌশল ছিল আর সেই কৌশলের সাহায্যে তারা সহজেই প্রতিপক্ষকে হারিয়ে দিত। ধীরে ধীরে তাদের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং অনেক কোম্পানি তাদের স্পন্সর করা শুরু করে। যখন এই খবর মিস্টার হংয়ের কাছে পৌঁছায়, তিনি অবাক হয়ে ভাবতে থাকেন ফ্যাং কিভাবে এত ভালো দল তৈরি করল। এদিকে সিং আর তার সঙ্গীরা পুরনো জুতা আকাশে ছুঁড়ে তাদের সাফল্য উদযাপন করে। মুইও সেই পার্টিতে আসে। সিং মুইয়ের দিকে তাকিয়ে বলে সে দেখতে খুব সুন্দর। তারপর সিং মুইকে একজোড়া জুতা উপহার দেয় এবং দলের সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। সেদিন রাতের উদযাপন হাসি খেলা আর আনন্দের মধ্যে শেষ হয়। কিন্তু ঠিক তখনই দোকানদার পার্টিতে মুইকে দেখে রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। মুই তখন আর সহ্য করতে পারে না এবং কুংফু স্টাইলে দোকানদারকে মারধর করে। এটা দেখে বাকিরা অবাক হয়ে হাততালি দিতে শুরু করে। এরপর মুই সিংকে বলে যে সে তাকে ভালোবাসে। সিংও মুইকে পছন্দ করে, কিন্তু বলে যে সে তাকে কেবল বন্ধু হিসেবে দেখে, প্রেমিক হিসেবে নয়। এটা শুনে মুই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে সুপার কাপ শুরু হয়। শুরুতে প্রতিপক্ষ খুব ভালো খেলে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সিংয়ের দলের গোলরক্ষক প্রতিপক্ষের সব কিক ঠেকিয়ে দেয়, আর যেই বলই তারা ছোঁয়ে সেটা সরাসরি প্রতিপক্ষের গোলপোস্টে ঢুকে যায়। এইভাবে কুংফু মাস্টারদের দল সহজেই ম্যাচ জিতে ফেলে এবং সবাইকে অবাক করে দিয়ে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে তাদের মুখোমুখি হয় মিস্টার হংয়ের শক্তিশালী দল ইভিল। ফাইনালের আগে মিস্টার হং সিংয়ের দলের কোচ ফ্যাংকে ফোন করে। তিনি একটা চেক এগিয়ে দিয়ে বলেন, তুমি যত টাকা চাও নিতে পারো, কিন্তু বিনিময়ে তোমার দলকে ফাইনালে খেলতে দিও না। ফ্যাং তখন উত্তর দেয়, আমি ২০ বছর আগে যে ভুল করেছিলাম সেটা আবার করতে চাই না। এই বলে ফ্যাং সেখান থেকে চলে আসে। ফাইনালের একদিন আগে সিং মুইয়ের সাথে দেখা করতে রুটির দোকানে যায়, কিন্তু মুই সেখানে নেই। দোকানদার জানায় অতিরিক্ত লবণ মেশানোর কারণে রুটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই মুইকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে। সিং সেখান থেকে বেরোনোর সময় হঠাৎ একটা রুটির টুকরো দেখতে পায় এবং বুঝতে পারে গতকাল যখন মুই কাঁদছিল আর দুঃখ নিয়ে কাজ করছিল, তখন তার চোখের জলেই রুটি লবণাক্ত হয়ে গিয়েছিল। অবশেষে টুর্নামেন্টের ফাইনালে কুংফা স্টার্স দল আর ইভিল দল মুখোমুখি হয়। কুংফা স্টার্স দল শুরুতে ভালো খেলতে থাকে। সিং যখন পুরো শক্তি দিয়ে বল লাথি মারে, তখন আশ্চর্যভাবে ইভিল দলের গোলরক্ষক সেটি ধরে ফেলে। এটা দেখে কুংফু মাস্টাররা হতবাক হয়ে যায়। গোলরক্ষক তখন বলটা সিংয়ের কাছে ফেরত পাঠায় এবং তাকে আবার কিক মারতে বলে। সিং তার সমস্ত শক্তি দিয়ে বল লাথি মারল, কিন্তু গোলরক্ষক আবারও সেটি ধরে ফেলল। তারপর গোলরক্ষক আবার বলটি সিংয়ের হাতে দিল এবং বলল, আবার মারো। সিং আবার সমস্ত শক্তি দিয়ে লাথি মারল, কিন্তু এবারও গোলরক্ষক খুব সহজে সেটি ধরে ফেলল। এটা দেখে সিং ভীষণ হতাশ হয়ে পড়ল, তার মন ভেঙে গেল। এরপর ইভিল দলের খেলোয়াড়রা বল নিয়ে এগিয়ে এলো। তারা যখন লাথি মারল, তখন গোলরক্ষক সহ সবাই লাফ দিল। গোলরক্ষক বলল, কোনো সমস্যা নেই, আমি সামলে নেব। কিন্তু পরের বার যখন ইভিল দল আবার জোরে লাথি মারল, তখন গোলরক্ষক বল নিয়ে জালের বাইরে মাঠ ছেড়ে চলে গেল। এরপর ইভিল দলের খেলোয়াড়রা একসাথে কুংফু মাস্টার্সদের প্রচণ্ডভাবে হারাতে শুরু করল। তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। এদিকে হাফ টাইম শেষ হলো। ড্রেসিং রুমে কুংফু স্টার্স দলের খেলোয়াড়রা বলতে লাগল, প্রতিপক্ষরা অনেক শক্তিশালী, আমরা কোনোভাবেই জিততে পারব না।
এ কথা শুনে অনেক খেলোয়াড় ভয়ে মাঠ ছেড়ে চলে গেল। এখন সিংয়ের দলে মাত্র ৮ জন খেলোয়াড় রইল। তারা আবার মাঠে নামল। খেলায় ফেরার সঙ্গে সঙ্গে কুংফু মাস্টার্সরা একসাথে দাঁড়িয়ে বল থামানোর জন্য এক ধরনের প্রাচীর বানাল। কিন্তু প্রতিপক্ষের প্রথম কিকেই সেই প্রাচীর ভেঙে গেল। এখন নতুন গোলরক্ষককে একাই ইভিল দলের পরপর কিক সামলাতে হলো। এক সময় সে বল ধরে সেটি সিংয়ের কাছে পাঠাল। সিং বলটিকে লাথি মারল, আর বল প্রায় গোল হতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইভিল দলের গোলরক্ষক তা ঠেকিয়ে দিল। এরপর ইভিল দলের খেলোয়াড়রা আবার আক্রমণ চালাল এবং কুংফু স্টার্স দলের গোলরক্ষকের অবস্থা আরও খারাপ করে তুলল। পরিস্থিতি বুঝে গোলরক্ষক শেষবারের মতো তার পরিবারের কথা মনে করল এবং সর্বশক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু শেষ মুহূর্তে সে আহত হয়ে মাঠ থেকে বেরিয়ে গেল। এখন সিংয়ের দলে গোলরক্ষকও নেই, সবাই সমস্যায় পড়ল। ঠিক তখনই হঠাৎ একজন অপরিচিত লোক মাঠে এসে বলল সে কুংফাস্টার্স দলের অতিরিক্ত খেলোয়াড় হিসাবে খেলতে চায়। যদিও সবাই তাকে চিনল না, সিং সঙ্গে সঙ্গে চিনে ফেলল। সে আর কেউ নয়, মুই। সিং মুই তো জিজ্ঞেস করল, তুমি এটা কেন করছো? তোমার চুলও কেন কেটে ফেলেছ? আমরা তো কখনোই ওদের হারাতে পারবো না। আসলে খেলা শুরুর আগে ইভিল দলের সব খেলোয়াড় শক্তিশালী ওষুধ খেয়েছিল, সেই কারণে কুংফাস্টার্স দল তাদের সঙ্গে পেরে উঠছিল না। মুই তখন বলল, তোমার নতুন জুতাগুলো ভালো নয়। এই বলে সে সিংকে তার পুরনো জুতা দিল। তারপর মুই মাঝে ঢুকে গোলরক্ষকের জায়গায় দাঁড়াল। কিন্তু মজার ব্যাপার হলো সে দাঁড়াল ইভিল দলের গোলপোস্টের সামনে। এটা দেখে দর্শকরা আর ইভিল দলের খেলোয়াড়রা হেসে উঠল। তারপর মুই নিজের দলের গোলপোস্টের সামনে ফিরে এসে দাঁড়াল। ইভিল দল জোরে লাথি মারতেই মুই সহজেই বল ধরে ফেলল। এটা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। এরপর মুই বল সিংয়ের দিকে ছুড়ে দিল। সিং তার পুরনো জুতা পরে বলটিকে লাথি মারল, আর বল সরাসরি গোলের মধ্যে চলে গেল। ইভিল দলের খেলোয়াড়রা এদিক ওদিক ছিটকে পড়ল। এই দৃশ্য দেখে মিস্টার হং গ্যালারি থেকে পড়ে গেলেন এবং অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে পুরো ম্যাচ শেষে কুংফু মাস্টারদের দল চায়না সুপার কাপ জিতে নিল। এর মধ্য দিয়েই মুভিটির গল্প শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।